পশ্চিমবঙ্গ মহারাষ্ট্রকেও ছাপিয়ে যাবে। এবার ভাঙতে চলেছে সমাজবাদী পার্টির দল। অমিত শাহের সঙ্গে গোপন যোগাযোগ, বলছেন খোদ মন্ত্রী। পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের পর এবার উত্তরপ্রদেশের দল ভাঙনের রাজনীতি। রাতারাতি বহু টাকায় বিক্রি হয়েছে নেতারা। ঠিক একইভাবে তৃণমূলের নেতারাও নাকি টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন। বিস্ফোরণ তথ্য প্রকাশ্যে আনলেন ওম প্রকাশ রাজভর। উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন করে জল্পনা ছড়িয়েছে সমাজবাদী পার্টিকে ঘিরে। শাসক বিজেপির সঙ্গে দলের একাংশের যোগাযোগ রয়েছে এবং একাধিক সাংসদ দলবদল করতে পারেন বলেই দাবি করেছেন ভারতীয় সমাজবাদী পার্টির প্রধান ওম প্রকাশ রাজভর। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওম প্রকাশ রাজভরের দাবি, সমাজবাদী পার্টির বেশ কয়েকজন নেতা এবং সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন যে দলের শীর্ষ নেতা রামগোপাল যাদব নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠিও লিখেছেন। যদিও সেই চিঠিতে কি লেখা রয়েছে বা কারা দলত্যাগ করতে পারেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য ওম প্রকাশ করেননি। সংবাদ মাধ্যমের সামনে রাজভর আরও বলেন, দেশের বিভিন্ন রাজ্যে বিরোধী দলগুলিতে যে ভাঙনের ঘটনা ঘটছে, উত্তরপ্রদেশের তার থেকেও বড় রাজনৈতিক পরিবর্তন দেখা যেতে পারে। আর তার কথায় মহারাষ্ট্র বা বাংলার দিকে তাকিয়ে থাকবেন না, উত্তরপ্রদেশে যা হতে চলেছে তা আরও বড়। সমাজবাদী পার্টির 21 জন সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলেই খবর মিলছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রেও। আর এই প্রসঙ্গে বলা প্রয়োজন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল বিধায়ক এবং সাংসদ এখন মুষ্টিমেয়। আর সেই আবহেই মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনায় ভাঙনের খবর আসছে। মাথাপিছু 50 কোটি টাকা দিয়ে বিজেপি দল ভাঙাচ্ছে বলেই দাবি উদ্ধবের দলের। তিনি খনি দুর্নীতি এবং গোমতী নদী সৌন্দর্যায়ন প্রকল্প সংক্রান্ত মামলার প্রসঙ্গেও তুলে ধরেন। তার দাবি, তদন্তের চাপের কারণে সমাজবাদী পার্টির বহু নেতা উদ্বেগে রয়েছেন, আর সেই কারণেই দলের মধ্যে অস্থিরতা বাড়ছে বলেই মন্তব্য করেন তিনি। রাজভরের বক্তব্যে আরও এক ধাপ এগিয়ে আসে রাজনৈতিক বিতর্ক, যখন তিনি দাবি করেন যে সমাজবাদী পার্টির একাধিক সাংসদ বিজেপি বা এনডিএ শিবিরে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহী। যদিও এই দাবির পক্ষে তিনি কোন রকম প্রমাণ প্রকাশ করেননি। অন্যদিকে সমাজবাদী পার্টির পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো রকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে দলের প্রধান অখিলেশ যাদব সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি মন্তব্য না করে কবিতার ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তার সংক্ষিপ্ত মন্তব্য, দানা और गाना कब तक चलेगा ये अफसाना, যা রাজনৈতিক মহলে নানান ব্যাখ্যার জন্ম দিয়েছে। বর্তমানে লোকসভায় বিজেপি এবং কংগ্রেসের পরে সমাজবাদী পার্টি তৃতীয় বৃহত্তম দল। ফলে দলের মধ্যে বড় ধরনের ভাঙন হলে জাতীয় রাজনীতিতেও তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাস করানোর ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।